আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে ছাত্র জনতা সহ বিভিন্ন রাজনৈতিক দল নাগরিক সমাজের পক্ষ থেকে রাজপথে কর্মসূচি হচ্ছে। তারই ধারাবাহিকতায় আমরা আজকের এই বিক্ষোভ মিছিল কর্মসূচি আমরা পরিষ্কারভাবেই বলেছিলাম যে 5ই আগস্টের পর থেকে আমরা বারবার বলেছিলাম পৃথিবীর কোন দেশে গণ অভ্যুত্থান পরবর্তী কিংবা বিপ্লব পরবর্তী ফ্যাসিস্ট শক্তিকে রাজনীতি করতে দেওয়া হয় না। পরাজিতদের স্থান বিজয়ীদের রাজনীতিতে হয় না। এই ফ্যাসিস্ট আওয়ামী লীগ যারা গত 16 বছরে এই দেশের মানুষের উপরে অত্যাচার, নির্যাতন, গুম, খুন, হত্যাযজ্ঞ চালিয়েছে, দেশের টাকা বাইরে পাচার করে দেশের অর্থনীতিকে ফোকলা করেছে এবং সর্বশেষ এই জুলাই আগস্টের গণ অভ্যুত্থানে নিরীহ ছাত্র জনতার উপরে যারা পুরো রাষ্ট্রযন্ত্রকে ব্যবহার করে হত্যাযজ্ঞ চালিয়েছে তাদেরকে নিষিদ্ধ করা হোক। কিন্তু আমরা বলেছি সরকার কথা শুনে নাই। আমরা যারা জেলে গিয়েছিলাম, রিমান্ডে ছিল, কারাগারে ছিল, তারা জানে তাদের সাথে ওই কারাগারে এবং ওই ডিবি হেফাজতে কি হয়েছে। তরুণ তরুণ ছেলেদের ছাত্রদল কিংবা শিবির কিংবা যারা বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে কিংবা রাজপথে যে উত্তরা, মিরপুর, বাড্ডা বিভিন্ন জায়গায় যারা নেতৃত্ব দিয়েছিল, এই সমস্ত নেতৃত্বস্থানীয় পর্যায়ের ছেলেদেরকে নির্মম ভাবে ঝুলিয়ে পিটিয়েছে, নিষ্ঠুর আচরণ করেছে তাদের সাথে, যা অনেক ক্ষেত্রে বলার মতো না, নিজেরই লজ্জা হয়। এমনকি শুধুমাত্র এই ছাত্র যুবক তরুণদের সাথে নয়, সিনিয়র রাজনৈতিক নেতৃত্ব, সাবেক এমপি, মন্ত্রী, নারী, পুরুষ, তাদের সাথে কি বর্বরতা হয়েছে সেটার সাক্ষী আমরা। কিন্তু দুঃখজনক, শুরুর দিকে বিশেষ করে ডিবির দায়িত্বে ছিলেন রেজাউল করিম, তাকে ধন্যবাদ জানাতে হয়। তার একটা সক্রিয় রোল ছিল। আমি বলবো পুরো পুলিশ প্রশাসনের চেয়ে ডিবির রেজাউল করিমের নেতৃত্বে ডিবি সক্রিয় ছিল। কিছু ফ্যাসিবাদের দোসর, এই আওয়ামী লীগ নেতা থেকে শুরু করে প্রশাসনের মধ্যে যারা দুর্বৃত্তায়ন করেছিল তাদের বিরুদ্ধে কিছু শক্ত পদক্ষেপ নেওয়া হয়েছিল। যে পদক্ষেপ এবং যে ভূমিকায় থাকা উচিত ছিল সেই সময় ডিএমপি এবং পুলিশ প্রধানের, কিন্তু সেই সময় আমরা দেখি নাই। পুলিশ প্রধান ডিএমপি প্রধানকে চেঞ্জ করা হয়েছে, কিন্তু বর্তমানে আমরা আওয়ামী লীগ এবং তার দোসরদের গ্রেপ্তারের দাবিতে খুব বেশি প্রশাসনিক তৎপরতা দেখতে পাচ্ছি না। বরঞ্চ প্রশাসন ওই রাজনৈতিক মামলাবাজির মতো আগের পরিস্থিতির দিকেই চলে গেছে। বিভিন্ন নেতাদের, এমনকি এই তথাকথিত ছাত্র নেতাদের অনেকের হস্তক্ষেপ, পুলিশের এসপি পরিবর্তন হয় তাদের কথায়, ডিআইজি পরিবর্তন হয় তাদের কথায়। তো এই প্রশাসন কাজ করবে কিভাবে? এই যে একটা প্রবাদ আছে, লোহা গরম থাকতে আঘাত করতে হয়। 5ই আগস্টের পর এই দেশের ছাত্র জনতা আওয়ামী লীগের পতনে যেভাবে 5ই আগস্ট রাজপথে নেমেছিল, ওই দিনে তো জনগণ রায় দিয়েছে আওয়ামী লীগের ঠিকানা এই বাংলায় হবে না। কিন্তু সরকার কেন 5ই আগস্টের পর 8ই আগস্ট সরকার গঠন করে কেন তার প্রথম প্রজ্ঞাপন, আইনি সিদ্ধান্ত এই ফ্যাসিস্টদের নিষিদ্ধের পক্ষে নিল না? আজকে আমাদের নেতৃবৃন্দ বলেছে আমরা বিভাজন চাই না, আমরা ঐক্য চাই, জাতীয় ঐক্য এবং সংহতির মধ্যে দিয়ে আগামীর বাংলাদেশ বিনির্মাণ করতে চাই। কিন্তু জাতীয় ঐক্য সংহতির নামে যারা ভাওতাবাজি করছে তাদেরকে আমাদের চিনতে হবে। আমি যদি আপনাদের সকলকে সাক্ষী রেখে বলি, আন্দোলন আমরাও করেছিলাম, আন্দোলনের জন্মই তো দিয়েছিলাম আমরা। এইখানকার প্রত্যেকটি ছেলে এবং এই যে কয়েকজন নারী নেত্রী দাঁড়িয়ে আছে, গতকালকেও 2 জনের হাত ভেঙেছে। প্রত্যেকে পুলিশের, ছাত্রলীগ, যুবলীগের হামলা, মামলা, নির্যাতনে নিপীড়িত হয়ে গত 7-8 বছর ধরে এই রাজপথে ধারাবাহিকভাবে লড়াই চালিয়েছে। এমনকি 28 অক্টোবরের পরে দেখেছেন যখন অনেকে অলিগলিতে মিছিল করে গণ অধিকার পরিষদের নেতা কর্মীরা প্রকাশ্যে এই যাত্রাবাড়ি, উত্তরা, ওই রামপুরা রাজপথে মগবাজারে মিছিল করেছে।
কখনোই অলিতে গলিতে চিপায় চাপায় মিছিল করে নাই। আজকে এই আন্দোলনের যে কোনো কারণে পরিস্থিতি হোক, আমাদের কিছু ছাত্র নেতৃবৃন্দ তারা সামনে ছিল। নাহিদকে আমরা জিজ্ঞেস করতে চাই, 7 মাস নাহিদ সরকারের থেকে কেন এই আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে পদক্ষেপ নিল না? নাহিদ আসিফ মাহফুজ সরকারের বিশেষ সহকারী ছিল, সেখান থেকে তার প্রমোশন হয়ে তিনি উপদেষ্টা হয়েছেন। তারা 3 জন ছাত্র উপদেষ্টা যদি প্রধান উপদেষ্টা এবং উপদেষ্টা পরিষদের মিটিং এ বলতো, মাননীয় প্রধান উপদেষ্টা এবং উপদেষ্টা মন্ডলীর সদস্যরা আমাদের ভাইরা যে রক্ত এবং প্রাণের বিনিময়ে যে আন্দোলন সংগ্রাম সফল করেছে, এই আন্দোলনের ফসল হচ্ছে অন্তর্বর্তীকালীন সরকার। সেই সরকারে আমি একজন ছাত্র প্রতিনিধি, আমার যোগ্যতা ছিল না, আমার বাপদাদারও যোগ্যতা নাই। আমরা এসেছি শুধুমাত্র এই ছাত্রদের কৃপায়, তাদের সমর্থনে। তাদের দাবি হচ্ছে ফ্যাসিবাদকে চিরতরে নির্মূল করে নতুন রাজনৈতিক বন্দোবস্ত প্রতিষ্ঠা করা। আপনি প্রধান উপদেষ্টা, প্রথম সিদ্ধান্ত ফ্যাসিবাদকে নিষিদ্ধ করুন বলেছে, বলে নাই। বরঞ্চ ওই যে 2 দিনের বৈরাগী বাতের বলে অন্য, 15-20 দিনের আন্দোলনের নেতা হয়ে তারা ওই পুরানো বন্দোবস্তের মতোই ক্ষমতার অপপ্রয়োগ, নিয়োগ বাণিজ্য, টেন্ডার বাণিজ্য এবং নিজের একটা দল গঠনে এইগুলোর মধ্যে ব্যস্ত থেকেছে। এখন তারা যমুনার সামনে বসছে। যমুনার সামনে দেখেন, আমরা যমুনা কেন ঘেরাও করব? যমুনা প্রধান উপদেষ্টার একটা বাসভবন, এইটা একটি স্পর্শকাতর জায়গা। একটা দায়িত্বশীল রাজনৈতিক দল যাদের সমর্থনে এই সরকার আছে, সেই জায়গা থেকে কি আমরা যমুনার সামনে ঘেরাও করতে পারি? আমরা যমুনার সামনে যেতে পারি না। আমরা প্রধান উপদেষ্টা সহ সরকারের উপদেষ্টাদের সাথে আলাপ আলোচনার চাপ প্রয়োগের অনেক রাস্তা আছে, ওইটা একটা স্পর্শকাতর জায়গা। এই যে ছাত্ররা হঠাৎ করে রাতের, এতদিন খবর নেই, রাতের মধ্যে ওইখানে বিভিন্ন জনকে ডেকে আপনার তারপরে অনেক লোকজনকে জড়ো করেছে। সরকারের পক্ষ থেকে আজকে আমাদেরকে অনুরোধ করা হয়েছে, নিরাপত্তা জনিত কারণে আমরা যেন ওই এলাকাটি এড়িয়ে চলি। আমরা সরকারের প্রতি আমরা সহনশীল, আমরা আজকে যমুনার দিকে যাব না। তবে আমরা গণ অধিকার পরিষদ আমাদের নেতৃবৃন্দ যেটা বলেছে, আমরা একটা ধারাবাহিক প্রক্রিয়ার মধ্যে দিয়ে আওয়ামী লীগ নিষিদ্ধের দাবি জানিয়ে আসছি, কর্মসূচি দিয়ে আসছি। সর্বশেষ 5ই ফেব্রুয়ারি জেলায় জেলায় স্মারকলিপি, 9 ফেব্রুয়ারি বিক্ষোভ কর্মসূচি এবং আজকেও আমরা আজকের এই বিক্ষোভ কর্মসূচিতে আমরা বলছি, প্রধান উপদেষ্টা এবং উপদেষ্টা পরিষদের আলোচনায় তারা জাতীয় সংলাপের উদ্যোগ দিচ্ছে, আমরা ইতিবাচক ভাবে দেখছি। কিন্তু কথা পরিষ্কার, জাতীয় সংলাপ করেন আর নাই করেন, অনতিবিলম্বে আওয়ামী লীগ নিষিদ্ধের সিদ্ধান্তে আসতে হবে। অন্যথায় আজকে আমরা যমুনা ঘেরাও না করে আপনাদেরকে ছাড় দিচ্ছি, পরবর্তী গণ অধিকার পরিষদের রাজপথের কর্মসূচিতে কোনো ছাড় দেওয়া হবে না। আজকে বরাবরের মতোই যে সমস্ত রাজনৈতিক দল শাহবাগ, ঢাকার বাইরে কর্মসূচি পালন করছে, তাদেরকে আমরা এই কর্মসূচি অব্যাহত রাখার অনুরোধ জানাবো। কারণ আওয়ামী লীগ নিষিদ্ধ না হলে এই দেশে আবার স্বাধীনতা সার্বভৌমত্বের সংকট তৈরি হবে। এই বিপ্লবীরা, এই গণ অভ্যুত্থানে আমরা যারা নেতৃত্ব দিয়েছি, বড় বড় রাজনৈতিক দল হয়তো সমঝোতা করে অতীতে যেভাবে ব্যবসা বাণিজ্য চালাইছেন, রাজনীতি করেছেন, তারা করবে। সবচেয়ে আঘাতটা পড়বে আমাদের বুকে এসে। সেমনি ভাবে এই আন্দোলনের সময় আমরা গ্রেপ্তার হয়েছিলাম, আমরা হামলার শিকার হয়েছিলাম, আমরা বর্বরতার শিকার হয়েছিলাম। কাজে আমাদের এটা একটা পরিষ্কার দাবি, আওয়ামী লীগ নিষিদ্ধের প্রশ্নে আর কোনো আপোষ করা হবে না এবং সরকারকেও আর কোনো সুযোগ দেওয়া হবে না। পরিষ্কার ভাবে আমরা আওয়ামী লীগকে নিষিদ্ধ করার দাবি জানাই। একই সাথে এই যে দুর্বল ভঙ্গুর উপদেষ্টা পরিষদ, এই উপদেষ্টা পরিষদ দিয়ে বিপ্লবী বা গণ অভ্যুত্থান পরবর্তী সরকার চলছে না। পরিষ্কার কথা, এই তথাকথিত সুশীল এবং এনজিও ব্যক্তিত্ব কিংবা বিদেশি মদতপুষ্ট এনজিও লোকদের দ্বারা এই সরকার চলবে না, কোন অভ্যুত্থানের আকাঙ্ক্ষার বাস্তবায়ন হবে না। অবশ্যই
পুনর্গঠন করতে হবে। আমাদের বিক্ষোভ শুরু হবে। বিক্ষোভ পরবর্তীতে আমাদের দপ্তর সম্পাদক শাকিলের নেতৃত্বে 5 সদস্যকে